প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। সো অনেক সময় আমাদের যুবক জীবনে আমরা একটা জিনিস করার সময় আমরা কিন্তু নিজেকে অনেক সময় কনফিডেন্ট রাখতে পারি না। সো সেই কারণে আমরা একটা জিনিসটা করতেও আমাদের ভয় পাই, বা যদি আমরা শুরু করি আমি এই জিনিসটাকে সম্পূর্ণভাবে কি আমি শেষ করতে পারি, ওরকম ভয়ের কারণে অনেক সময় আমরা কোনো কিছু কাজ করতে পারি না। ফর এক্সাম্পল, আমি এই পড়াশোনাটা আমার দ্বারা হবে না, আমি পড়তে পারবো না, বা আমি অতটাই স্টাডিতে আমি ভালো আর ক্ষমতা নেই, আমি এটা পড়াশোনা করতে পারি না। এরকম বিভিন্ন বিষয় বিভিন্নভাবে একটা নিজের প্রতি একটা আত্মবিশ্বাস বা আমি করতে পারি এরকম একটা মনোভাবনা অনেক সময় আমরা হারিয়ে ফেলি। কিন্তু তাদের জন্যই বাইবেলে একটা কথা লিখেছে, ফিলিপিও পুস্তক 4:13 পদ। এত সুন্দর একটা বাক্য, এভাবে লিখেছে, যিনি আমাকে শক্তি যোগান তার শক্তিতে আমি সব কিছু করতে পারি। ঈশ্বর আমাদেরকে শক্তি যোগান, তার শক্তিতে আমরা যে কোনো কাজ যদি করতে গেলে আমরা সেটা করতে পারি। আলেকজান্ডার গ্রাহাম বেল, আমরা জানি তিনি টেলিফোন আবিষ্কার করেছেন, কিন্তু উনি ওনার স্ত্রী এবং ওনার মা তারা দুজনই শুনতে পেতেন না। আলেকজান্ডার গ্রাহাম বেল তিনি টেলিফোন আবিষ্কার করেছেন, তো ওনার মা এবং ওনার বউ দুজনে কানে কথা শুনতে পারতেন না। তো ওনার ইচ্ছা ছিল কোনোভাবেই তাদেরকে আমি আওয়াজটা শোনাবো, সেটা কোনো মেটালের দ্বারা একটা আওয়াজটাকে আমি করব, সে আওয়াজের দ্বারা যেন তাদের কানে আমি আওয়াজটা পৌঁছে দিতে পারি। কারণ ওনার বিশ্বাস ছিল যে একটা মেটাল যদি আওয়াজটা শোনার মতো ক্ষমতা থাকে তাহলে একটা মানুষ কেন শুনতে পারবে না। সো তাই তিনি বিশেষ করে তিনি আর কারেন্টের নিয়ে তিনি পড়াশোনা করতে গেলেন। তিনি আমেরিকা গেলেন, তিনি ওখানে পড়লেন এবং ওখানে তিনি বড় সার্টিফিকেট নিলেন, এবং সার্টিফিকেট নিয়ে তিনি এটা শিখলেন কিভাবে একটা আওয়াজটাকে মেটালের দ্বারা করে আওয়াজটাকে কি করে কারেন্টের মাধ্যমে পাঠাতে হয় সেটা তিনি করলেন, এবং তাকে সার্টিফিকেট দেওয়া হয়েছিল। তিনি সবচেয়ে বেশি শিক্ষিত ছিলেন কারেন্টের সম্পর্কে, তিনি ইলেকট্রিসিটি সম্পর্কে অনেক কিছু জ্ঞান ছিল। কিন্তু অবশেষে তিনি সার্টিফিকেট পেয়ে তিনি টেলিফোন আবিষ্কার করলেন, যেন দূর দূর থেকেও একজনের একটা আওয়াজটাকে যেন পৌঁছে দিতে পারে। হ্যাঁ, তো উনি কোনোদিনও ভাবেনি আমি এটা করতে পারবো না। তো কিন্তু আজ আমরা এমন একটা ঈশ্বরকে পেয়েছি, তিনি আমাদেরকে সব কিছু করার শক্তি পান, কিন্তু আমরা নিরাশা হলে হবে না। আমরা নিজেকে একটা সীমার মধ্যে দিয়ে যদি রাখি আমরা কোনোদিনও বেরোতে পারবো না। কিন্তু প্রিয়, আজকে প্রভু যিশুকে আমরা বলি, প্রভু তুমি যে শক্তি দেবে সেই শক্তিতে আমি সব কিছু করতে পারি, যা কিছু আমার দ্বারা অসম্ভব সেটা তোমার দ্বারা সম্ভব। তাই প্রিয়, এই বাক্য আপনাদের জীবনে আশীর্বাদ নিয়ে আসুক। গড ব্লেস ইউ।